আমার এই যে পাশে যে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে আমি কোনো অলিয়া উলিয়ার কোনো মাজারে কিন্তু দাঁড়িয়ে রয়েছি, কিন্তু আদৌ এটা কিন্তু কোনো মানুষের মাজার না বা মানুষের কোনো সমাধিস্থল না। এখানে রয়েছে এমন একটি গরু, যেই গরু সারা জীবন দুধ দিয়েছে কোনো বাচ্চা ছাড়াই। আচ্ছা আচ্ছা, গরুটা খুব লক্ষ্মী ছিল। হ্যাঁ, লক্ষ্মী গরু। কামধেনু কয় আমাদের মধ্যে। তোমরা এখন কি কও? কামধেনু নাকি? হ্যাঁ, কামধেনু কয়। কামধেনু। কামধেনু মানে দুধ বাছুর হবে না, এমনি দুধ হবে। কি আপনি গরু দেখেছেন? এই বাড়ি কথা আমার বাড়ি। তাই তাহলে গরু গরু কখনো গরুর কোনোদিন মাটি দেয়, পাকা করে দেয়, কোনোদিন শুনছেন? গরু যে কোবলাসি গরু যে ওই জন্য ওরা ইয়া করে দিতে। তাই কি? এই বাড়ি। আচ্ছা, ওই ওই গরু কি মানে 12 মাস দুধ দিত বলে? হ্যাঁ, 12 মাস দুধ দিত। এই যতদিন বেঁচে ছিল ততদিনই দুধ দিয়েছে, কিন্তু আর কোনো বাচ্চা কাচ্চা হয়নি। না, বাচ্চা হবে না। বাচ্চা হবে না। দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে নওগাঁ জেলার বদলগাছিতে আমি অবস্থান করতেছি। দর্শক বন্ধুরা, এমন একটি ভিডিও আপনাদের মাঝে আজকে আমি নিয়ে আসছি, আপনারা অবাক হয়ে যাবেন। কবিলাসী গরু। এখানে এমন একটি গরু ছিল, সেই গরু জীবন দশায় সারা জীবন দুধ দিয়েছে, কিন্তু সেই গরু কখনো বাচ্চা দেয়নি, বা যাকে বলে বাজা, এরকম একটি গরু। সেই কবিলাসী গরু সারা জীবন যতদিন বেঁচে ছিল ততদিনই কিন্তু দুধ দিয়েছে। সেই গরু অলৌকিক কাহিনী আজকে আমি তুলে ধরবো। আমি সেই গরু এখানে যেখানে সাহিত্য রয়েছে বা তার কবর, বা এখানে যে তার কবর বেঁধে দিয়েছে, অনেক লক্ষ লক্ষ টাকা খরচ করে এত সুন্দর করে যে গরু এখানে যে তাকে সাহিত্য করেছে, সেই গরু মারা যাওয়ার পরে কিন্তু ফেলা দেয়নি, তারা কিন্তু এখানে রেখেছে। সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, আসুন। আসলে আমি জীবনে আপনাদের আমার জীবন দশায় অনেক ভিডিও দেখালাম, কিন্তু আজকে এমন একটি ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি। সে আবার আমাদের নওগাঁতে। এই গরুটি আসলে অবাক হয়ে গেলাম, যেই গরু কখনো, এই যে দেখুন, এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, এতে দেখুন কি অবস্থা, একেবারে পুরোটাই এখানে সেই গরুটা কিন্তু এখানে সাহিত্য রয়েছে। আর দেখুন কিভাবে কিন্তু বেঁধে দিয়েছে আমার দিকে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন যে আমার এই যে পাশে যে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে আমি কোনো অলিয়া উলিয়ার কোনো মাজারে কিন্তু দাঁড়িয়ে রয়েছি, কিন্তু আদৌ এটা কিন্তু কোনো মানুষের মাজার না বা মানুষের কোনো সমাধিস্থল না। এখানে রয়েছে এমন একটি গরু, যেই গরুর সারা জীবন দুধ দিয়েছে কোনো বাচ্চা ছাড়াই, বা বাছুর আমরা বলে থাকি। এখানেই সাহিত্য রয়েছে। আর এটা আমি এখন যে অবস্থান করতেছি, এখানে লেখা আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে রাম হরে রাম, রাম রাম হরে রাম। ঠিক আছে? তো এখানে যে তাদের মন্ত্র শ্লোক এখানে লেখা রয়েছে, এখানে বোঝা যায় যে এখানে যে ননী ডাক্তার ছিল তার কিন্তু পোষা যে গরুটি, এই গরুটি সারা জীবন দুধ দিয়েছে সে বাচ্চা ছাড়াই। তো আমি জানবো যে আদৌ কিভাবে এটা সম্ভব, স্থানীয়দের কাছ থেকে আমি জানার চেষ্টা করব। নাম কি এই গ্রামের নাম? এটা হ্যাঁ? হাটসাপলা ধরে। তাই? হ্যাঁ। তো এটা কার কবর? এটা কবর নয়, গরুর। গরু গরু কখনো গরুর কোনোদিন মাটি দেয়, পাকা করে দেয়, কোনোদিন দিছে শুনছেন? গরু যে কোবলাসি গরু যে ওই জন্য ওরা ইয়া করে দিতে। তাই হ্যাঁ, কি? এই বাড়ি গরু। আচ্ছা, ওই ওই গরু কি মানে 12 মাস দুধ দিত বলে? হ্যাঁ, 12 মাস দুধ দিত। এই যতদিন বেঁচে ছিল ততদিনই দুধ দিয়েছে, কিন্তু আর কোনো বাচ্চা কাচ্চা হয়নি। না, বাচ্চা হবে না। বাচ্চা হবে না। না। এরকম গরু কি আপনি জীবনে দেখেছেন, শুনেছেন? এটাই দেখেছি তো। এটাই তো এখানে কবর বান্ধা দিছে এইভাবে। ব্যান্ডে দিছে, ওই তো ব্যান্ডে দিছে। ওই গরু খায়ওনি, বিক্রিও করেনি। না না। দর্শক বন্ধুরা, আমি দেখাবো আপনাদের যে আজকে যেই আপনাদের এমন একটি কাঙ্ক্ষিত, বা শুনলে অবাক হয়ে যাবেন যে আমাদের পৃথিবীতে বিভিন্ন ইতিহাস রয়েছে, কিন্তু এমন একটি গরু, সেই গরুর আবার কবর বা মাজার, সেটা কিন্তু আমি দেখাবো। একে বলে, এই যে দেখুন, কবিলাসী গরু। এখানে এখানে একটা হিন্দু পড়া, বা এখানে এই যে দেখুন কিভাবে এই গরুর, এই যে দেখেন এই জায়গাতে গরুকে কিন্তু মাটি দেওয়া রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমি জানবো এই গরুর সম্বন্ধে। এই যে দেখুন, মনে হচ্ছে যে এখানে কোনো হয়তো বা মাজার, কিন্তু এখানে এখানে যে এই গরু, এখানে যে গরুর মাজার রয়েছে, বা এখানে যে গরুকে এখানে কবর দেওয়া হয়েছে, তার কিন্তু একটা দৃশ্য আমরা কিন্তু তুলে ধরবো। থাকুন আমার সাথে।
এই গ্রামের নাম কি? এটা হ্যাঁ, এটা মুথারপুর। মথুরাপুর। মুথারপুর আচ্ছা, এটা কি বদলগাছি উপজেলা? বলে গেছে মথুরাপুর। বলে গেছে। আচ্ছা আচ্ছা। এই যে এখানে বলে নাকি একটা গরু বলে হ্যাঁ, নাকি, গরু গরু মারা গেছে। এটা কি গরু? এটা কবিলাসী গাই। কবিলাসী মানে কি একটু খুলে বলবেন? এই আমরা সারাদিন মানে ওর যখন দিবে তখন ব্যস্ত লাগে না। বাছুর লাগে না? না, যখন দিবে তখন দুধ হয়। দুধ সারা জীবন দুধ? সারা জীবন। সেই গরুর ডাক্তার মারা গেছে, পুঁতেছে, তাই? কবর দিতে। হ্যাঁ, তুমি মনে ইচ্ছা করে এখন দেওয়া হবে। হ্যাঁ, এখনই এখনই 1.5 দুধ, ওই বিকালে 1.5, মানে ব্যস্ত লাগে না। বাছুর লাগে না? না, সারা জীবন দুধ দিয়েছে? সারা জীবন মানে ডাক্তার যে কত ব্যথেছে এই দুই খেয়েছে। তাই এটা ডাক্তারের গরু? ডাক্তার নুনি ডাক্তার। তাই? হ্যাঁ, কি কি নাম? ওই নুনি ডাক্তার। ননি ডাক্তার। নুনি ডাক্তার। আচ্ছা, এরকম গরু কি আপনার জীবন দশা আর দেখেছেন? আমি জীবন দেখলে এটাই দেখছি বর্তমান। এটাই এটাই কি একটা আজব, আপনার কি মনে হচ্ছে এরকম? বাঁটা বড় হয় ঠিক এতটুকু বাঁটবে যে হ্যাঁ, গরু খুব উঁচা লয়, যে খুব 10 ধান গরু তাও লয়। এই আপনি গরু দেখেছেন? গরু দেখেছি তো, এই বাড়ির কাছে, আমার বাড়ি এখানে এখানে। তাই? তাহলে কতদিন আগে এই গরু মারা গেছে? তা বছর 10 হবে মারা গেছে। বছর দশেক আগে। আর ওই যতদিন এই গরুটা ওর বাড়ির ছিল ততদিন দুধ দিয়েছে? কিনে আনতে হবে, ব্যবসা কিনে আনতে এই যখন বড় হয়ে গেল তখন, হ্যাঁ এই এক দুই বিয়াই না বা জ্ঞাপন হয় না, তখন এক ডাক্তার নিতে বাঁটতাম তো 6 টাকা দুধ নামছো। হ্যাঁ। তখন এই গরু দিবার শুরু হয়ে গেল, 100 150 100 যখন যা দরকার ওকে দিয়ে দেয়। হিন্দু মানুষ তো জি। সব সময় দই। আচ্ছা আচ্ছা। সেই গরু হঠাৎ মারা গেল যখন, তখন কি করে ফেল দেবো না, আমরা কোনো যদি ফেল দেখো ফেল দেবো না, এটা কবে আসি আমি বহুদিন দেখতে একটা মশারি বালুর সব গড়ে দিতেছে গড়ে থই। তাই? হ্যাঁ, পোশাকে বালিশ করে দিতেছে, কোন মুখে শুতে শুধু ধার মশারি টাঙ্গা আছে। মানে সে রাজার হালেত ছিল এই খাবার গরুটা? সেই, খাওয়া দাওয়া সেই খেলায় আচ্ছা, এই কবর বাঁধতে তো অনেক টাকা খরচ হয়েছে? হচ্ছে। এটা দিয়ারা ওই মিস্ত্রি ওরা করে দিতে ওরা। বাপরে বাপরে, লক্ষ লক্ষ টাকা খরচ করে এই গরুর? সস্তা আমরা করে, খুব একটা খরচ হয়নি, সস্তা আমরা করেছে তো 10 বছর আগে? 10 বছর আগে। আচ্ছা সিমেন্টের আচ্ছা। দাম কম ছিল। তাহলে এই আপনার নাম? আমার নাম আব্দুল রহমান। এই গ্রামে বাড়ি, এই গ্রামের মথুরাপুরে? এই পাশে বাড়ি আর কি। তাই? হ্যাঁ, আচ্ছা, ডাক্তারের বাড়ি পাশে আপনার বাড়ি? হ্যাঁ, তবে আপনি বলতেছেন এই গরু আপনি নিজেই দেখেছেন? নিজে দেখছি, হ্যাঁ নিজে দেখছি। আচ্ছা, এই গরুর দুধ সবাই খায় না আসলে কি? না, সবাই খায়, সবাই? খালি আমরা বাদ দে, ওই হিন্দুরা সবাই খায়। সবাই খায়? যখন পূজা পানি যার দরকার বলবে যে ভাই একটু দুধ লাগবে, আচ্ছা আচ্ছা। ওখানে চলে যায়, ব্যাটারি লাগে দিয়ে চলে গেল। এক পাঁচ ছ দেওয়া হয় তাই। তাই তো, মানে তাজ্জব ঘটনা এটা। তাজ্জব ঘটনা তো। হ্যাঁ, এরকম তাজ্জব ঘটনা কি আর দেখেছেন আপনি না, আর কখন? পরে দেখেনি, এই জায়গায় দেখেছি আছে। আচ্ছা আর আচ্ছা। ব্যবসা কিনে আনতো, সেই ব্যবসাতেই যা। গরুটা মারা গেছে কতদিন আগে? বছর 10-12 হবে, তার বেঁচে বেশি ছিল হবার কতদিন? নাই, মনে মানে আর কি করছি। বেঁচে ছিল কতদিন গরুটা? মেলা দিন না চলো, গরু যখন বয়স মনে কর 60 জোয়ান পড়ে গেছে, তখন গরু মারা গেছে, বয়সেই মারা গেছে? বয়সে মারা গেছে গরুটা। আচ্ছা, গরুটার সম্বন্ধে আমি কিছু জানতে চাই। এখানে আপনার বাড়ি? এখানে অতটা আমরা জানি না, কিন্তু শুনছি এরকম কিনে আনে কবিলাসী গাই বলে, মানে সারা বছর দুধ দিত। কবিলাসী গাই সারা বছরই দুধ দিত? হ্যাঁ। তো দুধ দিতে তো বাচ্চা লাগে বা না, 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 বাছুর? ওগুলা লাগে না। ওই 12 মাস খালি দুধই দেয়। এই গরু? কিন্তু এইভাবে গরু যে এইভাবে একটা কবর বেঁধে দিয়েছে, বাট এইভাবে এত টাকা খরচ করে অন্য জায়গায় তো আমরা দেখি না। মূলত ওটার জন্য দিছে হয়তো, এটা আমার ভালোবাসা ছিল, দিছে? ভালোবাসে। সেই গরু কি আপনারা নিজের চোখে দেখেছেন? দেখছি ওটা। হ্যাঁ, কতদিন আগে? ওটা অনেক হবে, প্রায় 20-25 বছর এরকম হবে, 25 বছর তো হবে। দীর্ঘদিন বলে বেচা ছিল গরু? হ্যাঁ, অনেক দিন ছিল। আর জীবন দশায় যতদিন এই ডাক্তার সাহেবের বাড়ি ছিল গরু ততদিনই দুধ দিয়েছে? হ্যাঁ, এখানে ছিল এবং কীর্তন দিত, খাওয়া দাওয়া বিভিন্ন রকম ব্যান্ড অনুষ্ঠান হতো, সব এখানে? বিরাটি অনুষ্ঠানই করতো। ডাক্তার মরে যাওয়ার পর আর হয় না। আর হয় না? এখানে মানে অনুষ্ঠান হতো? হ্যাঁ, এখানে করতো, খাওয়া দাওয়া দিত। এই গরুর রুচিলাই? বুঝলাই, এবং এমনি ছিল ডাক্তার খুব, আচ্ছা আচ্ছা। এই জন্যই আর কি। জানে বুঝছেন আপনার বাড়ি থুয়ে দিবে, কেউ বেচবে না। ওই গরু আপনার ভাগ্য যে মাতাজি হাট থেকে কিনছে। মাতাজি হাট থেকে কিনছিল। মানে এটা ভাগ্যবান গরু? কি এক গ্রামের আর কি ছিল। হ্যাঁ, ওখানে জিয়ানগর না কোন জাত বাড়ি ছিল। বাচ্চা গরু নিয়ে এসছে। এমনি ওই গরু বুঝতে পারে, দেখে যে বট টানে যে দুধ আসে সবসময়। এটা জানতে পারলে সেখানে কতদিন সবসময় দুধ হতো। জানতে যখন পারছে দিন- কতদিন পর? আনার পর, ওখান থেকে আনার পরেই মানে বাড়ি ছিল। তাহলে 12 এগুলো মাস। ভাগ্যবান গরু, হ্যাঁ, বা যার হ্যাঁ। বাড়ি যাবে সেই কপাল খুলে যাবে। হ্যাঁ, এটা ভালো আর কি। ওই যে নুনি ডাক্তার মারা গেছে। হ্যাঁ, মারা গেছে, কয় বছর আগে মারা গেল। ওনার বাড়ি ছিল আদাইপুরে, বুঝছেন, ভালো ডাক্তার ছিল। এলাকা সবচেয়ে মানে বড় এলাকা পর্যন্ত ট্রিটমেন্ট করছে। আপনার ছেলে মানুষের ডাক্তার না পশুর ডাক্তার ছিল? মানুষের। ও আচ্ছা আচ্ছা। আপনার শ্বাসকষ্ট বাচ্চাদের টিয়া খুব ভালো করতো। এই ননি ডাক্তার? হ্যাঁ, আমার ভাগনারি নওগাঁ পাস করা ডাক্তাররা ভালো করতে পারেনি। ওই ডাক্তার 30 টাকা সিরাপ দিয়েছিল, অবাক হয়ে গেছে, ভালো হয়ে যার জীবনে ওর ডাক্তার অসুখ মারা হয়নি। গেছে কতদিন হচ্ছে? অনেক কয়েক বছর হয়েছে, 5-7 বছরের হবে হয়তো।
ঠাকুরমা কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা, এই যে এখানে যে কবিলাসী গরু বলে নাকি মাটি দেওয়া আছে এখানে, হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ হয়তো 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 আচ্ছা, ওখানে বলেন অনুষ্ঠানও হতো ডাক্তার হ্যাঁ। বেঁচে থাকতে। হ্যাঁ কি অনুষ্ঠান করতো এখানে? এমনি আমাদের কীর্তন করে সব ভক্ত দেয় দিয়ে সব গ্রামবাসী খাবার নিবা কয়। তাই এই গরুর রুচিলাই? হ্যাঁ আচ্ছা, এই গরু বলে নাকি সারা জীবন দুধ দিয়েছে, হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ গরু বিয়ায় না এমনি আচ্ছা, আপনারা দুধ খেয়েছেন এই গরু? হ্যাঁ, দুধ ভালো। দুধ ভালো। হ্যাঁ। আপনিও খেয়েছেন? হ্যাঁ এই ভোগ দেয় এই সন্দেশ করে আমাদের নাড়ু করে ও ওগুলা করে। তাই? হ্যাঁ হ্যাঁ তাহলে খুবই ভালো কিন্তু এই গরুটা বয়স হয়ে মরে গেল। গরুটা বয়সেই মারা গেছে? মারা গেছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, গরুটা খুব লক্ষ্মী ছিল। হ্যাঁ লক্ষ্মী গরু কামধেনু কয় আমাদের মধ্যে, তোমরা এখন কি কও? ও, কামধনু নাকি? হ্যাঁ কামধেনু কয়। কামধেনু। কামধেনু মানে দুধ বাছুর হবে না, এমনি দুধ হবে। তাই? ওই ননি ডাক্তার আসলে না, ননি ডাক্তার দেখেছেন? আমি দেখি নাই, শুনেছি আমার হ্যাঁ। বাবারের মুখ থেকে শুনেছি, চাচারের মুখ থেকে। ওই ননি ডাক্তার মানে গরু মানে রাস্তার এক গেছে ওলা মানুষ ধর্ম মানুষ জানে তো, দেখা পাইছি না পারে গরু নিয়ে আসে দুধ টাউন গাছে দুধ বাড়াতে দুধ বাড়াই শুরু হয়ে গেল। শুরু হয়ে গেল, মেলা দুধ হয়েছে। বাপ রে বাপ, আপনারা নিজেরাই দুধ খেয়েছেন? হ্যাঁ ওই যে ভোগ টোগ দেয়, এমনি খাই না কিন্তু এই ভোগ দেয় যে। ভোগ দেয় এখানে? ভোগ দেয় এখানে আমাদের নাড়ু করে সন্দেশ করে ওই দুধ বরফি দিয়ে? করে, ওগুলো হ্যাঁ। আমরা নিজে করি তো। ও, আপনারা নিজেরাই করেন? হ্যাঁ নিজে করি, আমরা নিজে পারি তো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, লেন, ভালো থাকেন। দর্শক বন্ধুরা, শোনা যায় যে এই ননি ডাক্তার সাহেব এই হাটের থেকে যখন গরুটা কিনে নিয়ে আসে, তখন কিন্তু এই গরুটি আহ, দুধ দেওয়া শুরু করে। আর বলা হচ্ছে যে এই যে গরুটি, সেই গরুটি অনেক ভাগ্যবান, যার বাড়িতে যাবে তার কপাল খুলে যাবে, এরকম। এইটা হচ্ছে এমন একটি গরু যে যে গরুর বিষয়ে আমি যত শুনতেছি ততই অবাক হয়ে যাচ্ছি। এই গরুটি যতদিন ছিল টাকা পয়সার কোনো অভাব হয়নি। তো এটা এমন একটি আহ, আল্লাহর প্রদত্ত নিয়ামত এই গরুটি। সেই গরুটি কিন্তু সেই ডাক্তার সাহেব এখানে কিন্তু যেমন ওরস শরীফ হয়, বৎসরিক জালসা হয়, এরকম কিন্তু এখানে কিন্তু এই গরুর উপর ভিত্তি করে কিন্তু এখানে কিন্তু অনুষ্ঠান চালু ছিল। আমরা যতটুকু শুনতেছি, এই যে দেখুন, সেই গরু কিন্তু এখানে সাহিত্য কিন্তু রয়েছে। আর এখানে কিন্তু বলে নাকি প্রতি বছর বলে নাকি অনুষ্ঠান হতো। এই যে দেখুন, এখানে সেই গরুটি কিন্তু রয়েছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমি জানবো যে এই গরুর সম্বন্ধে, আসলে এরকম গরু কখনোই কি কৈলাসী গরু না কবিলাসী গরু। এই কবিলাসী গরু বলে নাকি অনেক ভাগ্যবান গরু হয়। সেই গরু যখন হাট থেকে কিনে নিয়ে আসে, বাড়িতে আনার পর থেকেই বলে নাকি সেই গরু দুধ দেওয়া শুরু করে। জীবন দশায় বা 20-30 বছর বা তারও বেশি ধরে সময় ধরে কিন্তু এই গরু কিন্তু দুধ দিয়েছে। আর বলা হচ্ছে যে এই গরু যখন মারা গেছে, দেখেন লক্ষ লক্ষ টাকা খরচ করে এখানে কিন্তু কবর বেঁধে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে আমাদের নওগাঁ বদলগাছিতে অবস্থিত। এই যে দেখুন। তো দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সেই গরু। আপনারা জানেন যে এই কবিলাসী গরু এখানে বলা হচ্ছে, আমি কখনো নাম শুনে নাই। কবিলাসী গরু মানে ভাগ্যবান গরু। এই গরু বলে নাকি যার বাড়িতে যায়, একদম লক্ষ্মী তার বাড়িতে যায় এবং তার কিন্তু ভাগ্যের দুয়ার খুলে যায়। সে কোটিপতি হয়ে যাবে, তার জীবনে কোনোদিন অভাব থাকবে না। এই গরু, এই কবিলাসী গরু বলে নাকি যারা বুঝতে পারে যে এটা কবিলাসী গরু, সেই গরু কিন্তু কেউ বিক্রি করতে চায় না। তো এখানকার এই ননি ডাক্তার সাহেব তিনি কিন্তু যখন হাট থেকে এই গরুটা কিনে নিয়ে আসেন, ঠিক কিছুদিন পর যখন ছোট গরু কিনে নিয়ে আসছিল, বাছুর বা বকনা, তখন একটু হৃষ্টপুষ্ট হওয়ার পরেই তখন টান দিয়ে যদি দেখে, সেই গরুর থেকে মানে অনেক দুধ আসে। এই শুরু হয়ে গেল প্রায় তার জীবন দশায় 25 থেকে 35 বছর এই গরুটা হায়াতের জীবনে বেঁচে ছিল। তিনি কিন্তু শত শত নয়, হাজার হাজার লিটার কিন্তু দুধ তিনি দিয়েছেন। যখন মন চায় তখনই দুধ, যখন মন চায় তখনই দোয়ালেই কিন্তু তখন দুধ চলে আসে। তো এমন একটি গরু এখানে কিন্তু সাহিত্য করা রয়েছে। আমি দেখানোর চেষ্টা করলাম, জানার চেষ্টা করলাম এই গরু সম্বন্ধে। দর্শক বন্ধুরা, আমি নওগাঁ জেলার বদলগাছি থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।